আজ আমরা ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতির কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই ত্রিকোণমিতি কী। ত্রিকোণমিতি হলো গণিতশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা। ত্রিকোণমিতি কথাটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই ত্রিকোণ যুক্ত মিতি। দেখো ত্রিকোণ কী? দেখো ত্রিভুজের তিনটি বাহু থাকে বলে আমরা তাকে ত্রিভুজ বলা হয়, ঠিক আছে। সেরকম ত্রিভুজের তিনটি কোণ থাকার জন্য ত্রিভুজকে ত্রিকোণ নিয়েও আলোচনা আমরা নাম দিই। অর্থাৎ আমরা ত্রিকোণ বলতে ত্রিভুজের কথাই এখানে বলতে চাইছে, আর মিতি মানে হলো পরিমাপ করা, অর্থাৎ ত্রিভুজ পরিমাপ করা। তাহলে আমরা ত্রিভুজের কী পরিমাপ করব? ত্রিভুজের কী থাকে? ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি কোণ থাকে, তাহলে ওই বাহু কোণ সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে। অর্থাৎ ত্রিভুজ সম্পর্কীয় পরিমাপন পদ্ধতি ত্রিকোণমিতির বিষয়বস্তু, ঠিক আছে। আরও ভালো করে বললে এটা বলা যায় যে বিশেষ শাখায় ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কোণ ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে ত্রিকোণমিতি আমরা বলি। অর্থাৎ ত্রিকোণমিতিতে আমরা প্রথমে কী শিখব? ত্রিকোণমিতিতে ত্রিভুজের তিনটি বাহু এবং কোণ এবং তাদের মধ্যে কী সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হবে এবং সেগুলোরই আমরা ব্যবহার করি বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে, ঠিক আছে। ত্রিকোণমিতিতে যে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত প্রভৃতি ভারতীয় গণিতজ্ঞের অবদান কিন্তু অপরিসীম। কিন্তু গ্রিক জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ হিপ্পারকাসকে আমরা কি বলি? ত্রিকোণমিতির জনক বলি আমরা, ঠিক আছে। ত্রিকোণমিতি নিয়ে মোটামুটি প্রাথমিক আলোচনা করার পর আমরা এবার প্রথমে কোণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব কোণ কী। দেখো, কোনো রশ্মি প্রান্তবিন্দুর সাপেক্ষে আবর্তন করলে যে চিত্র গঠিত হয় তাকে আমরা কোণ বলি। তো দেখো আমরা ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে সিএ হলো একটি প্রাথমিক একটা ইনিশিয়াল লাইন বা প্রাথমিক একটা রেখা। এই রশ্মিটি যদি আবর্তন করে, আমি প্রথমেই বললাম সে হয়তো ঘড়ির কাঁটা বিপরীত দিকে আবর্তন করতে, অর্থাৎ সিএ রেখাটা আবর্তন করতে করতে সে সিবি অবস্থানে এসেছে। তাহলে দেখো সেই বিন্দুতে একটা চিত্র গঠিত হয়েছে এবং এই চিত্রটাকে আমরা কোণ বলছি। যেহেতু এখানে ইনিশিয়াল লাইনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে টার্মিনাল লাইন শেষ অবস্থানে এসেছে, সেই কারণে আমরা এই কোণটাকে বলবো পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ বলবো। তাহলে ধনাত্মক কোণ কখন তৈরি হয়? যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আবার দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সিএ এই ইনিশিয়াল লাইনটি বা এই প্রাথমিক লাইনটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে বি অবস্থানে এসেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আবর্তনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখানেও দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো এই কোণটাকে আমরা বলবো কি? নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। তাহলে ঋণাত্মক কোণ কখন উৎপন্ন হয়? যখন ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে তখন হয় ঋণাত্মক কোণ। আর ধনাত্মক কোণ কখন হয়? যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে। তো এই আমরা জানলাম কোণ। এবার এই কোণকে তো আমাদেরকে পরিমাপ করতে হয়। দেখো দেখো আমরা কোণকে ছোটোবেলায় পরিমাপ করেছি আমরা চাঁদার সাহায্যে, এবং আমরা বলতাম তখন ডিগ্রি। আমরা কোণ পরিমাপের একককে বলতাম ডিগ্রি। এবার আমরা দেখব যে কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো কোণ পরিমাপের আমাদের তিনটি পদ্ধতি আছে। একটা ষষ্ঠিক পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় সেক্সাডেসিমাল সিস্টেম, একটা বৃত্তীয় পদ্ধতি যেটাকে ইংরেজিতে বলা হয় সার্কুলার সিস্টেম, এবং একটা হলো শতক পদ্ধতি বা সেন্টিসিমাল সিস্টেম। এই তিনটে পদ্ধতিরই আমাদের কোণ পরিমাপের একটা করে একক আছে। সেই এককগুলো কি? সেই এককগুলো হলো ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো ডিগ্রি, যেটা আমরা আগেই পড়ে এসেছি। আর বৃত্তীয় পদ্ধতিতে হলো রেডিয়ান এবং শতক পদ্ধতিতে হলো গ্রেড। এগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। এই ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেড এই জিনিসগুলো কী এবং কীভাবে প্রকাশ করা হয় সেগুলো নিয়ে আমরা প্রথমে এবার একটু আলোচনা করি। প্রথমেই দেখো আমরা ষষ্ঠিক পদ্ধতিতে যে কোণ পরিমাপের একক ডিগ্রি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো এখানে একটা আমার সমকোণ, আমরা ছবি দেখিয়ে বুঝতে পারছি এটা একটা চাঁদা এবং এই কোণটা হলো 90 ডিগ্রি। এই যে আমার যেটা যে জিনিসটা আমরা দেখাতে চাইছি, এই যে এখানে একটা সমকোণ, অর্থাৎ এক সমকোণকে যদি আমরা
90টা ভাগে ভাগ করি, তাই 90 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগকে আমরা বলবো কি 1 ডিগ্রি বলবো, প্রতিটা ভাগকে বলবো কি 1 ডিগ্রি। ঠিক আছে, আমরা তাহলে 1 ডিগ্রি কী জিনিস, এক সমকোণকে 90 ভাগ করলে প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি, এবং এটা আমরা কীভাবে প্রকাশ করবো, 1 ডিগ্রিটাকে 1 ডিগ্রি আমরা এইভাবে তাকে প্রকাশ করি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো ডিগ্রি, এবং 1 ডিগ্রির পরিমাণ হলো এক সমকোণকে 90 ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলা হয়। তারপর যদি আমরা ডিগ্রির থেকেও ছোটো কোণ আমরা আনতে চাই, তখন আমরা কী করব, 1 ডিগ্রি কোণকে আমরা আবার 60 ভাগে ভাগ করব, আমরা 60 ভাগে ভাগ করব, তারপর প্রত্যেক ভাগকে আমরা বলবো 1 মিনিট। ঠিক আছে, প্রত্যেক ভাগকে বলবো 1 মিনিট, এবং কীভাবে লিখবো সেটাকে, 1 মিনিটটাকে কীভাবে প্রকাশ করব, 1 মিনিটটাকে করব 1, মাথার উপরে একটা ড্যাশ দেবো, এবং এটাকে বলবো 1 মিনিট। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে 60 মিনিটই তাহলে আমার কত হচ্ছে, 1 ডিগ্রি আমার হচ্ছে। আবার যদি আমরা মিনিটের যে কোণ পেলাম 1 মিনিট, সেই কোণটাকেও যদি আরও ছোটো করতে চাই, তাহলে আমরা ওই 1 মিনিট কোণটাকে আবার আমরা যদি 60 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগকে বলবো তখন 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে আমরা পাবো কত, 60 সেকেন্ডে আমরা পাবো 1 মিনিট। এবং 60 সেকেন্ডকে কীভাবে প্রকাশ করব, 60-এর ওপরে মাথার ওপরে দুটো ড্যাশ দেবো, এবং এটা 60 সেকেন্ড সমান হচ্ছে আমাদের 1 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যে কোণগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড, সেগুলো নিয়ে আমরা দেখলাম। এবার আমরা আসব শতক পদ্ধতি। শতক পদ্ধতিতে একটু আলাদা। শতক পদ্ধতিতে দেখো, এই যে আমরা একটা সমকোণ পেয়েছি, দেখো এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে এক সমকোণ, সেটা আমরা আগেই পড়েছি। এই এক সমকোণকে আমরা প্রথমে 100টা ভাগে ভাগ করব। ঠিক আছে, দেখো আমরা ষষ্ঠিক পদ্ধতিতে আমরা এটাকে 90 ভাগে ভাগ করেছিলাম, এবং শতক পদ্ধতিতে আমরা কি করব, এটাকে 100 ভাগে ভাগ করব। 100 ভাগে ভাগ করার পর প্রতিটা ভাগকে বলবো আমরা কি 1 গ্রেড। ঠিক আছে, তাহলে এক সমকোণকে 100 ভাগে ভাগ করার পর প্রতিটি ভাগকে বলা হয় 1 গ্রেড, এবং সেটা কী করে লেখা হয়, 1 গ্রেডকে আমরা লিখব 1 লিখে মাথার উপরে আমরা জি দ্বারা প্রকাশ করব, তাহলে এটা হলো 1 গ্রেড। ঠিক আছে, তাহলে 1 গ্রেড কী জিনিস, 1 গ্রেড হলো এক সমকোণের 100 ভাগের 1 ভাগ কোণকে বলা হচ্ছে 1 গ্রেড। ঠিক আছে, এবং এই গ্রেডটাকে যদি আমরা 1 গ্রেডটাকে যদি আমরা আরও ছোটো কোণে ভাঙতে চাই, তাহলে ওই 1 গ্রেড যে কোণ পেয়েছি সেই কোণকে আবার আমরা 100 ভাগে ভাগ করব, এবং 1 গ্রেডের 100 ভাগের 1 ভাগকে বলা হবে কি 1 মিনিট। ঠিক আছে, এবং 1 মিনিটকে সে আমরা আগের মতোই একের উপরে আমরা ড্যাশ দ্বারা প্রকাশ করব, অর্থাৎ আমাদের 100 মিনিট মানে হচ্ছে 1 গ্রেড। একই রকমভাবে যদি 1 মিনিটকে আবার 100 ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগকে বলা হবে 1 সেকেন্ড। সেই ক্ষেত্রে 100 সেকেন্ড সমান আমরা বলবো কত, 1 মিনিট। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের শতক পদ্ধতিতে আমাদের কোণ পরিমাপের একক, যেটাকে বলি আমরা গ্রেড, এবং তার থেকেও ছোটো হলো মিনিট এবং সেকেন্ড। ঠিক আছে, যদিও শতক পদ্ধতিতে ব্যবহার আমাদের অনেকটাই কমে গেছে। এবং আমাদের যে পরবর্তী যে পদ্ধতি, সেটা হলো কি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একককে আমরা রেডিয়ান দ্বারা প্রকাশ করি, 1 রেডিয়ান। এবং এটাকে কীভাবে প্রকাশ করি, 1, তারপর মাথার উপর আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে 1 রেডিয়ান কোণটা কতটা পরিমাণ কোণ, 1 রেডিয়ানটা কী সেটা দেখো এখানে বলছে, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। দেখো আমরা ছবির মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। বলছে বৃত্তের ব্যাসার্ধের সমান, দেখো আমরা এখানে একটা কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, কেন্দ্রীয় বৃত্তের দেখো ওয়ে হলো তার ব্যাসার্ধ, তাহলে আমরা ওয়ের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আমরা 8 ধরি, তাহলে এই যে 8 দৈর্ঘ্যের আমরা ব্যাসার্ধ পেলাম, যদি আমরা এ থেকে আমরা বৃত্তচাপ থেকে পরিমাপ করতে থাকি, যে আমাদের যদি 8 দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ নিই, 8 দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ ধরো আমি বি বিন্দুতে পেলাম, তাহলে আমাদের এই যে এ থেকে বি এর দূরত্ব, এ থেকে বি এর কি বক্ররৈখিক দূরত্ব যদি আর হয়, তাহলে এই যে বি বিন্দু থেকে যদি আমরা আবার ও বিন্দু যোগ করি, তাহলে এই যে বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ও এর দৈর্ঘ্য কত আর, ও বির দৈর্ঘ্য কত আর, এবং এ থেকে বি এর বক্ররেখা বরাবর দৈর্ঘ্য হলো আর। ঠিক আছে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কী করছে, বৃত্তের কেন্দ্রে ও বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে সে কোণটাকে বলছে 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান কোণটা কী জিনিস, 1 রেডিয়ান কোণটা হলো যে বৃত্তের কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাই বলছে 1 রেডিয়ান।
তাহলে আমরা এখানে 1 রেডিয়ান কোণ কী জিনিস আমরা জানতে পারলাম। এবং এখানে একটা কথা বলে রাখি যে বৃত্ত যেমনই হোক না কেন, ছোট বড় যাই হোক না কেন, সবসময়তেই যদি আমরা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটার পরিমাণই আমরা 1 রেডিয়ান ধরবো, এবং এটা সমস্ত ধরনের বৃত্তের ক্ষেত্রেই সমান হবে। এবার আমরা বৃত্তের পরিধি এবং ব্যাস নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট জানবো। সেটা কি? দেখো, আমরা প্রথমেই একটা বৃত্ত অঙ্কন করছি। দেখো, বৃত্ত যে বক্ররেখা দ্বারা গঠিত হচ্ছে সেটা কি বলা হচ্ছে? সেটা কি বলা হয়? বৃত্তের পরিধি। আবার দেখো, বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যাকে আমরা কি বলি? ব্যাস বলি। এই যে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাস, এদের যদি আমরা অনুপাত নিই যে কোনো বৃত্তের ক্ষেত্রে, যে কোনো বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাস যদি নিয়ে দেখি আমরা, তাহলে আমাদের এই অনুপাতটা কি হয়? এই অনুপাতটা সবসময় ধ্রুবক হয়। এবং এটা আমরা দেখেছি যে কোনো বৃত্তের ক্ষেত্রেই সে বৃত্তের পরিমাণ, বৃত্তের ব্যাসার্ধ ছোট হোক বা বড় হোক, যে কোনো বৃত্তের পরিধি এবং তার ব্যাস যদি আমরা তার অনুপাত নিই, এবং অনুপাতের মান সবসময় ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকে আমরা বলি পাই। এই ধ্রুবকটাকে আমরা সবসময় বলি পাই। এবং আমরা দেখেছি যে এই পাই কিন্তু হয় একটি অমূলদ রাশি, পায়ের নির্দিষ্ট কোনো মান নেই। এবং আমাদের সুবিধার জন্য আমরা পায়ের মান ধরে নিই 22/7 বা 3.14, আমরা এর কাছাকাছি হয় বলে আমরা ওটাকে ধরে নিই। দেখো, তাহলে আমাদের এখানে এই যে আমরা পেয়েছি যে বৃত্তের পরিধি বা বৃত্তের ব্যাস সমান সমান পাই হয়, এখান থেকে যদি আমরা কোণাকুণি গুণ করি, তাহলে দেখো আমরা পাবো যে কোনো বৃত্তের পরিধি সমান পাবো পাই ইন্টু ওই বৃত্তের ব্যাস। ঠিক আছে? তাহলে আমাদের এটা একটা সম্পর্ক যে বৃত্তের পরিধিকে সমান লিখতে পারবো পাই ইন্টু ওই বৃত্তের ব্যাস। আবার যদি ওই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা ব্যাসার্ধকে যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাসটা কত হয়? ব্যাসটা হয় 2r। অর্থাৎ আমরা এখান থেকে বৃত্তের পরিধি সমান পাবো পাই ইন্টু ব্যাস সমান পেয়েছি 2r। অর্থাৎ আমরা এখানে বলতে পারি তাহলে বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr। অর্থাৎ আমরা বৃত্তের পরিধির মান আমরা এখান থেকে বার করতে পারি। বৃত্তের পরিধি হয় 2πr, এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো r। এবার আমরা জানবো যে রেডিয়ান একটি কোণ, যেটা ধ্রুবক কোণ, সেটা আমরা কিভাবে প্রমাণ করব। দেখো, আমরা আগের মতোই ছবিটা এঁকেছি যে অকেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো r একক, এবং আমরা এবির দৈর্ঘ্যটাকে, অর্থাৎ এবির যে বক্ররেখার যে দৈর্ঘ্য সেটাকেও আমরা r নিয়েছি। তারপর বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটাকে আমরা 1 রেডিয়ান বলেছি। ঠিক আছে? এটা আমরা আগেই দেখেছি। এবার দেখো যে পূর্ণ বৃত্তে, অর্থাৎ পুরো বৃত্তে যে কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সেই কোণটার মান কত হয়? সেই কোণটার মান হয় 360 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ বৃত্তের পরিধি, দেখো টোটাল যদি আমরা বলি যে বৃত্তের পরিধিটা এই বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা বলবো 360 ডিগ্রি। সেক্ষেত্রে দেখো, এই এবি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? এক্ষেত্রে করছে 1 রেডিয়ান। আর পুরো বৃত্তচাপ যদি বলি, তাহলে বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি। দেখো, আমরা একটা সম্পর্ক পড়েছি যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ ওই কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের সমানুপাতি হয়। অর্থাৎ বৃত্তচাপ যত বড় হবে বৃত্তের কেন্দ্রে কোণ তত বড় উৎপন্ন হবে। সেই সম্পর্ক থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হলো, দেখো আমি সম্পর্কটা কী পেয়েছি? কেন্দ্রস্থ কোণ এওবি বাই চাপ হলো এবি। অর্থাৎ এই যে কোণ উৎপন্ন হয়েছে এওবি, সেই কোণটা লিখলাম কেন্দ্রস্থ কোণ, এবং সেটা উৎপন্ন হয়েছে এই চাপ দ্বারা, অর্থাৎ এই এবি বৃত্তচাপ লিখলাম। তারপর লিখলাম যে পুরো বৃত্তচাপ, অর্থাৎ পুরো পরিধি যে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, এবং সেটা কীভাবে উৎপন্ন করে? পুরো পরিধি নিয়ে, অর্থাৎ কোণ বাই চাপ। তাহলে কোণ এবং চাপ সেটা আমরা লিখেছি। এই সম্পর্ক থেকে দেখো আমরা পাচ্ছি কেন্দ্রস্থ কোণ এখানে কত? এখানে হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এখানে আমরা লিখলাম 1 রেডিয়ান। আর বৃত্তচাপটা কত? বৃত্তচাপটা r, কারণ আমরা এটাকে r ধরে নিয়েছি, 360। আর এক্ষেত্রে দেখো পরিধি কত আমরা জানি? পরিধি আমরা আগেই শিখলাম, বৃত্তের পরিধি হয় 2πr। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? একটু ভালো খেয়াল করে দেখো, এই rটা যদি কেটে যায় এখানে, তাহলে আমরা পাচ্ছি 1 রেডিয়ান সমান পাচ্ছি 360/2π। আবার দেখো 2 দিয়ে কাটলে পাবো 180, অর্থাৎ 180/π। অর্থাৎ আমরা দেখলাম 1 রেডিয়ান সমান হচ্ছে 180/π।
আবার দেখো আমরা এটাকে লিখতে পারি, এটা তো ডিগ্রি আমার, তাহলে অর্থাৎ 2 গুণিত 90 ডিগ্রি বাই পাই, অর্থাৎ আমরা আরও ভালো করে লিখলে আমরা পাবো 2/পাই সমকোণ। দেখো 90 ডিগ্রি মানে 1 সমকোণ, অর্থাৎ 1 রেডিয়ান। দেখো এখানে দেখো 2ও ধ্রুবক, পাইও আমরা আগে লিখেছি ধ্রুবক, এবং সমকোণটা তো ধ্রুবক, অর্থাৎ 1 রেডিয়ান কোণটা কত কী হচ্ছে, 1 রেডিয়ান কোণটা হচ্ছে আমাদের ধ্রুবক। অর্থাৎ আমরা দেখলাম যে এখানে রেডিয়ান কোণ একটি ধ্রুবক। এবং এখানে আমরা একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, যে যেহেতু আমরা দেখলাম যে 1 রেডিয়ান সমান দেখলাম 2/পাই সমকোণ, অর্থাৎ আমরা এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো পাই রেডিয়ান সমান, দেখো পাই রেডিয়ান সমান 2 সমকোণ, বা 2 সমকোণ মানে কত, 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এই একটা দেখো আমার রেডিয়ানের সঙ্গে ডিগ্রির একটা সম্পর্ক পাচ্ছি, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এবং এই যে আমাদের 1 রেডিয়ান কোণটা পেলাম, এখানে 1 রেডিয়ান সমান হচ্ছে 2/পাই সমকোণ। অথবা আমরা যদি দেখি 180/পাই, তাহলে এখানে যদি আমরা পায়ের মানটা বসাই, দেখো তাহলে কত পাবো, 1 রেডিয়ান সমান 180/পাই। পায়ের মানটা কত, পায়ের মান যদি আমরা বসাই 3.14, আমরা যেটা জানি 141, তাহলে আমরা পাই এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এটা পাবো 57 ডিগ্রি 17 মিনিট 44.8 এত সেকেন্ড। এটা প্রায় কাছাকাছি পাবো আমরা, ঠিক আছে। অর্থাৎ 1 রেডিয়ান সমান আমরা কত বলতে পারি, 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড, অর্থাৎ আমরা কাছাকাছি বলতে পারি 57 ডিগ্রির সমান হয়। অর্থাৎ 1 রেডিয়ান, এই যে কোণ উৎপন্ন হচ্ছে 1 রেডিয়ান বৃত্তের কেন্দ্রে, যে পরিমাণ বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে যে কোণ উৎপন্ন করছে কেন্দ্রে, সেই কোণটার মান 1 রেডিয়ান আমরা শিখেছি, সেই 1 রেডিয়ানটা আমরা অর্থাৎ ডিগ্রিতে করলে হয় কত, 57 ডিগ্রির কাছাকাছি হয়। তাহলে আমরা এখান থেকে জানলাম যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, ঠিক আছে। এবং 1 রেডিয়ানের মান হয় কত, 1 রেডিয়ানের মান হয় আমাদের 57 ডিগ্রি কাছাকাছি। এবং আমরা আর একটা সম্পর্কও পেলাম, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই তিনটি জিনিস আমরা এখান থেকে শিখলাম। এবার আমরা এই যে একটা সম্পর্ক S=r θ, সেটা আমরা এবার প্রমাণ করব। দেখো আগের মতোই আমি একটা বৃত্ত নিয়েছি, ও কেন্দ্রের বৃত্ত, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো r একক, এবং ও এর সমান r একক, এবং r একক চাপ বিশিষ্ট, অর্থাৎ এখানে এবির চাপ সমান ধরে নিলাম যে এবির চাপের দৈর্ঘ্য r। তাহলে অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে আমরা জানি এটাকে আমরা 1 রেডিয়ান বলি, ঠিক আছে। এবার এই বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, ধরো পি নিলাম। তাহলে আমরা ওপি যুক্ত করি প্রথমে। দেখো ওপি যুক্ত করার পরে আমরা ধরলাম যে এপি যে চাপের দৈর্ঘ্য, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, ছোট হাতের এস, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত যে বক্ররেখিক দূরত্ব, সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। এবং বৃত্তের কোণের কত কোণ উৎপন্ন হলো, কোণ এ ও পি কোণ উৎপন্ন হলো। তাহলে এ ও পি কোণ উৎপন্ন করলো কোন বৃত্তচাপ, এস বৃত্তচাপ। আবার এই আর বৃত্তচাপ কত কোণ উৎপন্ন করলো, 1 রেডিয়ান। তা দেখো আমরা যে আগেই একটা সম্পর্ক শিখেছিলাম, যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ ওই কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের সমানুপাতি হয়। সেই সম্পর্ক থেকে আমরা আবার এখানে আমরা এটা পাবো, যে কোণ এওপি, এবং সেই কোণটা উৎপন্ন হয়েছে যে চাপ দ্বারা, সেই চাপ, অর্থাৎ কোণ বাই চাপ। এখানেও দেখো কোণ বাই চাপ, ঠিক আছে। এরা যেহেতু সমানুপাতি হয়, সেহেতু এই অনুপাতগুলো সমান হয়। তাহলে দেখো আমরা এই সম্পর্কটা পাচ্ছি। তাহলে এই সম্পর্ক থেকে দেখো কোণ এওপি, দেখো এওপি আর এপি চাপ সমান কত, দেখো এপি চাপের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এস, তো এটাকে আমরা এস নাম দিলাম। কোণ এওবি সমান কত, 1 রেডিয়ান। আর এবি চাপের দৈর্ঘ্য কত, দেখো এবি চাপের দৈর্ঘ্য আর। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল এওপি বাই, দেখো আমরা এই 1 রেডিয়ানকে যদি নিচের দিকে আমরা এখানে নামিয়ে নিই, তাহলে এখানে 1 রেডিয়ান লিখলাম, তারপর লিখলাম এস বাই
আর, অর্থাৎ এক্ষেত্রে দেখো যে অ্যাঙ্গেল এ ও পি এর বৃত্তীয় মান, যেহেতু এখানে রেডিয়ান আছে তাহলে এর বৃত্তীয় মানটা কার সঙ্গে সমান হচ্ছে, এর বৃত্তীয় মানটা সমান হচ্ছে এস বাই আর এর সঙ্গে। আমি যদি এই বৃত্তীয় মানটাকে যদি আমি থিটা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই যে কোণ উৎপন্ন হলো, কোণ এ ও পি সমান যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি এবং এই থিটার মানটাকে যদি বৃত্তীয় রাখি আমরা, অর্থাৎ বৃত্তীয় মান যদি করি, তাহলে আমার কী দাঁড়াচ্ছে, থিটা ইকুয়াল টু এস বাই আর, বা এখান থেকে পাবো এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য সমান আর মানে ব্যাসার্ধ এবং যে কেন্দ্রে কোণ উৎপন্ন করে সেই কোণের মানের সঙ্গে সমান হয়। এবং এই থিটা কোণটি সবসময় কিসে হয়, আমাদের বৃত্তীয় মান, অর্থাৎ এই থিটা কোণের মান সবসময় আমাকে রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা এই নতুন একটা সম্পর্ক শিখলাম, এস ইকুয়াল টু আর কমা এই আর ইন্টু থিটা। এবার আমরা ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেড এদের মধ্যে পারস্পরিক যে সম্বন্ধ সেটা আমরা কী করে সম্পর্কটা আসে সেটা আমরা দেখব, এবং এর মধ্যে সম্পর্কটা কী সেটা আমরা দেখব। দেখো আমরা জানি কি, দেখো আমরা জানি 90 ডিগ্রি সমান আমরা জানি এক সমকোণ। দেখো এটা আমরা প্রথম থেকেই জানি 90 ডিগ্রি সমান এক সমকোণ হয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 180 ডিগ্রি সমান কত হয়, দুই সমকোণ। তাহলে 180 ডিগ্রি সমান হয় আমাদের দুই সমকোণ। আবার আমরা জানি যে আমরা এক সমকোণকে যদি আমরা 100 ভাগ করি তাহলে আমরা কত পেয়েছিলাম, এক সমকোণকে 100 ভাগ করলে প্রত্যেকটাকে আমরা একটা গ্রেড বলেছিলাম। অর্থাৎ আমাদের কি দাঁড়াচ্ছে, 100 গ্রেড, 100 গ্রেড সমান দাঁড়াচ্ছে এক সমকোণ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 200 গ্রেড সমান দুই সমকোণ। এটা আমরা দেখে নিয়েছি 200 গ্রেড সমান দুই সমকোণ। আবার আমরা শিখেছি 180 ডিগ্রি সমান দেখলাম কত, পাই রেডিয়ান। অর্থাৎ পাই রেডিয়ান সমান আমাদের কত হচ্ছে, দুই সমকোণ। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক পেলাম যে 180 ডিগ্রি এটাও যা, 200 গ্রেড এটাও তাই, এবং এটা সমান কত, পাই রেডিয়ান। তাহলে এই একটা সম্পর্ক আমরা কিন্তু পেয়েছি। এবার ধরো আমি একটা নির্দিষ্ট কোণের ষষ্ঠিক মান, ধরো ষষ্ঠিক মান আমি ধরলাম ডি ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে এটাকে আমি ধরলাম ডি ডিগ্রি, সেই মানটাই শতক পদ্ধতিতে ধরলাম, শতক পদ্ধতিতে যদি আমরা জি গ্রেড, এবং সেইটাকে যদি আমরা বৃত্তীয় মান ধরি তা ধরলাম আর রেডিয়ান। তাহলে আমরা একটা নির্দিষ্ট কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান ধরলাম ডি ডিগ্রি, শতক পদ্ধতিতে মান ধরলাম জি গ্রেড, এবং বৃত্তীয় পদ্ধতিতে মান ধরলাম আর রেডিয়ান। তাহলে এখন আমরা কি শিখেছি, আমরা শিখেছি 90 ডিগ্রি সমান এক সমকোণ। আমরা 90 ডিগ্রি সমান ধরেছি এক সমকোণ। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, 1/90 সমকোণ। তাহলে ডি ডিগ্রি সমান কত হবে, ডি ডিগ্রি সমান হবে d/90 সমকোণ। ঠিক আছে, এরকমভাবে যদি আমরা বলি যে আবার আমরা দেখেছি 100 গ্রেড সমান কত দেখেছি, এক সমকোণ। আবার একই দেখো 100 গ্রেড সমান এক সমকোণ ধরেছি। সেখান থেকে আমরা 1 গ্রেড সমান কত ধরতে পারি, 1/100 সমকোণ। তারপর যদি আমরা বলি যে জি গ্রেড সমান কত, g/100 সমকোণ। সেরকমভাবে যদি আমরা একইভাবে করতে চাই তাহলে দেখো আমরা দেখেছিলাম পাই রেডিয়ান সমান কত হয়েছিলাম, দুই সমকোণ। ঠিক আছে, তাহলে পাই রেডিয়ান সমান আমরা ধরেছিলাম দুই সমকোণ। তাহলে আমরা যদি দেখি যে পাই রেডিয়ান সমান দুই সমকোণ, তাহলে 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ, আর আর রেডিয়ান সমান হবে 2r/পাই সমকোণ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো যেহেতু আমরা ধরেছিলাম একটি নির্দিষ্ট কোণ ডি ডিগ্রি, ওটাই জি গ্রেড, ওটাই হলো আর রেডিয়ান, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো d/90 আর g/100 এবং 2r/পাই। তাহলে আমরা এই তিনটে কোণকে সমান লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি d/90 সমান g/100 সমানই হলো 2r/পাই। ঠিক আছে,
তাহলে এটাই হলো আমাদের সম্পর্ক। এবং আমি এই সম্পর্ক থেকে আমি যদি এই দুটো এখান থেকে বাদ দিতে চাই, তাহলে আমাকে নিচে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে সবাই নিচে 2 দিয়ে গুণ করতে চাই, তাহলে পাবো ডি বাই 180 সমান জি বাই 200 সমান আর বাই পাই। তাহলে আমাদের এটাই হলো কি সম্পর্ক, কার সঙ্গে কার, ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে প্রথমেই যে আমরা অঙ্কতে আসবো সেটা হলো ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করা। হয়তো আমাকে বললো যে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান। ঠিক আছে, এটা আমাদের খুব সহজ প্রশ্ন। তারা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা জানি কত, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। অর্থাৎ আমরা 1 ডিগ্রি সমান আমরা পাই বাই 180 রেডিয়ান হয়। আবার যদি আমরা অন্যভাবে ভাবি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, অর্থাৎ 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যে সম্পর্কটা শিখলাম সেই সম্পর্ক থেকেও করতে পারি, অথবা আমরা এই যে সম্পর্ক আমরা এইমাত্র তৈরি করলাম সেখান থেকেও করতে পারি। অর্থাৎ তাহলে 30 ডিগ্রি সমান আমাদের কত রেডিয়ান হবে? দেখো 30 ডিগ্রি সমান হবে, দেখো 1 ডিগ্রি সমান পেয়েছি পাই বাই 180 রেডিয়ান, তাহলে 30 ডিগ্রি সমান হবে 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। অর্থাৎ আমরা কাটাকাটি করলে এখানে হচ্ছে 6, অর্থাৎ পাই বাই 6 রেডিয়ান। খুব সহজেই পাচ্ছি আমরা। আবার যদি আমাদেরকে বলতো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান বলতো, তাহলে আমরা কি করব, 60-এর সঙ্গে পাই বাই 180 কেবল গুণ করে দেবো, দিয়ে আমরা রেডিয়ান করে দেবো। তাহলে এটা কত হচ্ছে, পাই বাই 3 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান। তাহলে আমাদেরকে ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে কী করতে হয়, পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। এবার যদি আমরা বলতাম যে রেডিয়ান থেকে ডিগ্রি, তাহলে কীভাবে করতাম, তখন আমাদেরকে বললো যে পাই বাই 5 রেডিয়ান সমান কত ডিগ্রি। তখন আমরা কি করতাম, দেখো আমরা এখানেও পেয়েছি যে 180 বাই পাই দিয়ে গুণ করতে হয়। পাই বাই 5-এর সঙ্গে কত গুণ করতে হবে, তাহলে 180 বাই পাই যদি গুণ করি আমরা, তাহলে পাই পাই কেটে যাচ্ছে এবং 5 দিয়ে কাটলে 36, অর্থাৎ 36 ডিগ্রি। এরকমভাবে যদি আমাদের বলতো যে 2 পাই বাই 3 এত রেডিয়ান সমান কত ডিগ্রি, তাহলে আমরা কি করতাম, আমরা 2 পাই বাই 3 লিখতাম, তারপর আমরা কি করতাম 180 বাই পাই দিয়ে কেবল গুণ করে দিতাম। তো দেখো এখানে কত হচ্ছে, পাই পাই কাটছে, 3 দিয়ে কাটলে 60, অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে আমরা কি করব, আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে আমাদেরকে কনভার্ট করতে গেলে কি করতে হবে, বা পরিবর্তন করতে গেলে আমাদেরকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, এবং ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে আমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলকে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে আনতে পারবো। এর পরে আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে আবার আলোচনা করব।